বাসটা যেখানে থামবে ওখান থেকে সিআরপি কতটুকু? 1 কিলোমিটার। ফার্স্ট টাইম যাচ্ছেন চিটাগং? না, এর আগেও একবার এসেছিলাম। বাসা থেকে পালিয়েছেন? একটা কথা বলি, জি বলেন। আপনার মেয়েরা এমন কেন? মানে কখনো কি ভেবেছেন ছেলের সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে, সেই ছেলেকে মাঝ রাস্তায় ফেলে বিয়ের আগের দিন আপনার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাওয়াটা কতটা বড় অন্যায় হয়েছে সেই ছেলের সাথে? না, ভাবেননি। বিয়ের দিন সেই ছেলেটার উপর দিয়ে কি যায় একটাবার সেটা ভেবে দেখেছেন? না, ভাবেননি। কারণ আপনারা স্বার্থপর, শুধুমাত্র নিজেদের কথা ভাবেন, নিজেদের স্বার্থ উদ্ধার হলেই আপনারা পালিয়ে যান। খুব খারাপ মানুষ আপনারা। যদি বিয়েই না করেন তাহলে বিয়ের আগে কেন বলেন না? বিয়ের আগেই না করে দেন। আপনি একটু ঠান্ডা হন তো। আর শুনেন, আমার কারোর কথা তো ভাবার দরকার নেই, কারণ আমার কারোর সাথে বিয়ে ঠিক হয়। তাহলে বাসা থেকে পালিয়েছেন কেন? আপনাদের কথা বাসায় জানাজানি হওয়ার পর বাবার সাথে আমার রাগারাগি হয়। বাবা কিছুতেই বেকার ছেলে মেনে নিল না, এর মধ্যে বাসায় বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছে। 2টা ছেলে অলরেডি না করলাম, এই সপ্তাহে আবার আরেকটা দেখি, তাই মার সাথে রাগারাগি করে বের হয়ে গিয়েছি। আর বিয়ের আশা থেকে পালানো এগুলো আজকাল হয় না। হয়, কপাল পোড়াদের হয়। এইসব পাগলামির মানে কি? পাগলামি মানে? কোথা তুমি খুশি হবো যে আমি ঢাকা থেকে চলে এসেছি, উল্টা এসবকে পাগলামি বলছো? দেখো, আমার পক্ষে এখন বিয়ে করা সম্ভব না। আমি কোনো চাকরি বাকরি কিছু করি না। আমি তোমাকে রাখবো কোথায়, খাওয়াবো কি? আর তুমি জানো না আমার মা কিরকম? বাহ, খুব ভালো। 3 বছর প্রেম করেছো, তখন এসব মনে ছিল না? তখন তো খুব বড় বড় কথা বলতা, বাবার ব্যবসা দেখবা, যাই হয়ে যাক না কেন একসাথে থাকবা। যেই এখন বিয়ের কথা বললাম, সিংহ থেকে হয়ে গেলাম বিড়াল। ও, এখন আমি বিড়াল না? চলো একটু, চলো। কি আছে? চলো, তুমি আমার সাথে চলো। কোথায়? কোথায় মানে? বাস স্ট্যান্ড। তুমি ঢাকায় চলে যাবা। আমার পক্ষে এখন কিছু করা সম্ভব না। লজ্জা লাগে আমার এটা ভাবতে যে তোমার মতো ছেলেকে আমি ভালোবাসছি। তোমাকে আর কষ্ট করা লাগে? আমি একা আসছি, একাই যেতে পারবো। তুমি যাও, তোমার মায়ের কোলে গিয়ে বসে থাকো। ইরা, খবরদার, আর আমার নাম নিবাগা। তোমার সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। কোনো সমস্যা? চিটাগাংয়ের ছেলেগুলোই আসলে খারাপ। আপনি আমাকে গালি দিচ্ছেন কেন? মানে? আমিও তো চিটাগংয়ের ছেলে। চিটাগংয়ের ছেলেদেরকে খারাপ বলে আমারও গায়ে লাগে। সরি। আব্দুল কই রে? সে কখন থেকে ফোন দিচ্ছি, ফোন রিসিভ করিস না কেন? চুপ কর তো। আমার ইচ্ছা করে না তাই ফোন ধরে নাই। বাসার কি অবস্থা বল? বাবা খুব রেগে আছে, আর যাওয়ার সময় তুই মাকে বলে ফেলিস আসিফ ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছিস। মা সব বাবাকে বলে দিয়েছে। ওই স্টুপিডটার কথা আমার সামনে আর বলবি না। ওর জন্য এত ঝামেলা করে আমি চিটাগাং আসলাম, আর ও আমাকে একা ফেলে চলে গেছে। তুই চট্টগ্রাম চলে গেছিস, আর আমি বাসায় বলছি তুই তোর এক বান্ধবীর বাসায় গেছিস, মেজাজ ঠান্ডা করে চলে আস। তাড়াতাড়ি বাসায়। কোথায় গেছিলি তুই? আব্বু, মানে আব্বু, উনি আমার বান্ধবীর ভাই, আমাকে দিতে আসছে। তুই আসিস না? ও, তাহলে তো স্পট ভুল হয়ে গেল বাবা। না, সরি। বেশি লাগেনি তো বাবা। না, ঠিক আছে। আয়, এদের আয়। বাবা যে বাসায় ছিল, তুই আমাকে বলিস না কেন? আমি কি জানতাম নাকি? স্কুল থেকে শুন বাবা অফিস যায়নি, তোকে ফোন দিতেই যাবো, তখন তুই চলে আসলি। উনি যে কি ভাববে। তা ফোন দিয়ে দেখ। ও, অনেকদিন বাঁচবে। হাই, কেমন আছেন? ভালো, আপনি? ভালো। আজকের ব্যাপারটার জন্য সরি। না না, আপনি তো কিছু করেননি, আপনার বাবা করেছে। আচ্ছা, মন বেশি খারাপ থাকলে বলবেন, একদিন আড্ডা দেবো একসাথে। আমি এইটাই বলতে চাচ্ছিলাম, একদিন দুইজন মিলে কফি খাবো। আপনি ঢাকায় আসার পর অনেক চুপচাপ হয়ে গেছেন। ওকে যত ভোলার চেষ্টা করছি আরো বেশি মনে পড়ছে। আপনি ওই মেয়েটাকে বলতে পেরেছেন? মানুষ মৃত্যুর আগ পর্যন্ত কাউকে ভুলতে পারে না। সময়ের সাথে সাথে স্মৃতির উপর ধুলো পড়ে যায়, কিন্তু মুছে যায় না। একটা কথা বলি,
আমাদের জীবনে যে মানুষগুলো আছে আমাদের উচিত তাদেরকে নিয়ে সুখে থাকা। আপনার ভাগ্যে যে আছে সে আপনার হবেই, আর আপনার ভাগ্যে যে নেই সে আপনার হয়েও চলে যাবে।